আসসালামু আলাইকুম। আপনার বাচ্চাকে সুস্থভাবে গড়ে তুলছেন নাকি কোনো অসুস্থর দিকে ঠেলে দিচ্ছেন? এরকমই একটা টপিক আজকে আলোচনা করব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আমি ডাক্তার মোহাম্মদ আজম সরকার, নবজাতক শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বেই এই অসুখটি ছড়িয়ে পড়ছে। এটার নাম চাইল্ডহুড ওবেসিটি, অর্থাৎ 18 বছরের নিচের বাচ্চারা স্বাভাবিকের থেকে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছে। চাইল্ডহুড ওবেসিটি আসলে কখন বলবো? চাইল্ডহুড ওবেসিটি হচ্ছে একটা বাচ্চার বয়স অনুযায়ী যে ওজন থাকার কথা তার থেকে অনেক বেশি থাকবে। এক্ষেত্রে আপনার বাচ্চা যদি মোটা হয়ে যায়, অবশ্যই একজন শিশু ডাক্তারের কাছে আনবেন। শিশু ডাক্তার আপনার বাচ্চার ওজন নেবে এবং বয়সের সাথে একটা রেশিও করে বলতে পারবে বাচ্চার স্বাভাবিক কে। আসলে এই অসুখটা নিয়ে আমরা এত চিন্তিত কেন? শুরুতে আমরা অসুখের কারণ নিয়ে আলোচনা করব। বর্তমানে চাইল্ডহুড ওবেসিটির অন্যতম প্রধান কারণ হচ্ছে ফাস্ট ফুড, অর্থাৎ যে সমস্ত বাচ্চারা ফাস্ট ফুড বেশি খায়, অর্থাৎ হাই ক্যালোরি ডায়েট খায়, সেই বাচ্চাগুলোর এই ওবেসিটি হওয়ার চান্স বেশি থাকে। দ্বিতীয় কারণ হচ্ছে বাচ্চাদের ফিজিক্যালি ইনঅ্যাক্টিভিটি, অর্থাৎ বাচ্চারা খেলাধুলা করে না, বাসায় বসে মোবাইল, টিভি, কম্পিউটারে গেমস দেখে। অর্থাৎ যে সমস্ত বাচ্চা ঘরের মধ্যেই বন্দি থাকে, বাহিরে খেলাধুলা করতে পারে না, মায়েরা ভয় পায়, বাহিরে নিয়ে যেতে চায় না, সেই সমস্ত বাচ্চাই শরীরে এনার্জি গেইন হয় কিন্তু এনার্জি লস হয়। সুতরাং এই দুইটা কারণ থাকলে সেই বাচ্চাগুলো ভবিষ্যতে স্থূলতা হয় এবং পরবর্তীতে ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমরা এই ওবেসিটি নিয়ে দুশ্চিন্তার কারণ হচ্ছে যে সমস্ত বাচ্চা অল্প বয়সেই চাইল্ডহুড ওবেসিটি রোগে আক্রান্ত হয়, ভবিষ্যতে তাদের অনেক জটিলতা তৈরি হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে এ ধরনের বাচ্চার সাধারণত অ্যাজমা হওয়ার চান্স থাকে। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, অর্থাৎ ঘুমের মধ্যে বোবায় ধরা যে অসুখ বলে, সেই অসুখও বেশি হয়। এছাড়া তার লিভারে চর্বি জমতে পারে, ফ্যাটি লিভার হয়, একটা সময় সেখান থেকে কার্সিনোমা হতে পারে। এরপরে বাচ্চাদের ডায়াবেটিক্স দেখা দিতে পারে এবং মেয়ে বাচ্চা হলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নামে একটা অসুখ হয়। এছাড়া অনেক বাচ্চাই অতিরিক্ত মোটার কারণে ডিপ্রেশনে চলে যায় এবং সাইকোলজিক্যাল আনস্টেবিলিটি তৈরি হয়। সুতরাং আপনি আপনার বাচ্চাকে এই ফাস্ট ফুড দিয়ে অথবা অন্য বাচ্চাদের সাথে খেলতে না দেওয়ার কারণে সুস্বাস্থ্যর পরিবর্তে অসুস্থর দিকে ঠেলে দিচ্ছেন। আপনার বাচ্চা হয়তো ধীরে ধীরে সেই জটিলতম অসুখের দিকে চলে যাচ্ছে। অতএব আজকে সম্মানিত অভিভাবকদের বলবো, যে সমস্ত বাচ্চারা শুধু বাসায় বসে থাকে তাদেরকে বাসায় বসিয়ে রাখবেন না, অন্যান্য খেলার সাথে সাথে তাকে খেলতে দিন। তাহলে সে যে পরিমাণ এনার্জি খাচ্ছে সেই এনার্জি লস হবে। এছাড়া ফাস্ট ফুড, বাইরের যে খাবারগুলো, সেগুলো কম খাওয়াতে হবে, তাহলে আপনার বাচ্চা সুস্থ থাকবে। আজকে এই পর্যন্তই। সম্মানিত অভিভাবক, সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনার বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকবেন এবং আপনার বাচ্চাদেরকে সুস্বাস্থ্য হিসেবে তৈরি করবেন, যেন চাইল্ডহুড ওবেসিটি না হয়। আসসালামু আলাইকুম।